আমাদের মাননীয় অধিকর্তাদের উপর, আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী স্যারের উপর করা হয়। ওইটার জন্য যে প্রত্যেকটা কর্মচারীর বেতনের উপর নির্ভরশীল করে তাদের সম্পূর্ণ শুরু করেছে। আমরা রীতিমতো আলোচনা করা যেটা আমাদের সার্ভিস রিলেটেড এবং ওই বিষয়গুলির আমরা বর্তমানে প্রায় 850 জন কমিউনিটি হেলথ অফিসার গ্রামীণ স্তরে আয়ুষ্মান আরোগ্য মন্দির হেলথ সাব সেন্টারগুলিতে তথা বিভিন্ন গ্রামীণ স্তরের শুরু করে শহরের প্রাণকেন্দ্রগুলিতে উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে কমিউনিটি হেলথ অফিসার আমরা ইনচার্জ হিসেবে নিয়োজিত এবং আমরা স্বাস্থ্য পরিষেবাগুলিকে বিভিন্ন গ্রাম স্তর থেকে শুরু করে শহরের প্রাণকেন্দ্রগুলিতে প্রত্যেকটা মানুষের কাছে আমরা স্বাস্থ্য পরিষেবাগুলিকে পৌঁছে দেওয়ার হিসেবে কাজ করছি। যেটার মধ্যে হয়তোবা আমরা এটা বলতে পারি যে আমরা নন কমিউনিকেবল ডিজিজ বা কমিউনিকেবল ডিজিজ নিয়ে আমরা পরিষেবা প্রদান করছি, বা আমরা ম্যালেরিয়া বা ডেঙ্গু স্ক্রিনিং নিয়ে পরিষেবা করছি, বা আমরা টিবি স্ক্রিনিং নিয়ে, অথবা আমরা বিভিন্ন কেন্দ্র সরকারের যে পরিকল্পনাগুলি এবং রাজ্য সরকারের যে পরিকল্পনাগুলি যেগুলি স্বাস্থ্যের সঙ্গে জড়িত ওইটাকে নিয়ে আমরা গ্রামীণ স্তরে শহরের প্রাণকেন্দ্রগুলি থেকে শুরু করে পাহাড়ের অঞ্চলে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি এবং এই পরিকল্পনাগুলি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো আমরা কিন্তু আমরা একটা এই ক্ষেত্রে আমরা এবং আমাদের যে বন্যার সময় দুর্যোগ পরিস্থিতিতে আমাদের সিএইচও ভাই বোনরা প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা সিচুয়েশনে এই দুর্যোগ সময়ে গত বছরের বন্যার সময় এই বছরের বন্যার সময় প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছে এজ এ হেলথ ওয়ার্কার হিসেবে, মিড লেভেল হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে প্রত্যেকটা মানুষের কাছে দাঁড়িয়েছে, মানুষের পাশে দাঁড়িয়েছে এবং তাদের যথাসাধ্য অনেক উন্নত করেছে। কিন্তু এরপরও আমরা ইনচার্জ হিসাবে উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে আমরা সার্ভিস দিচ্ছি এজ এ ইনচার্জ পোস্ট, বাট আমরা কন্ট্রাকচুয়াল পোস্ট হিসেবে গৃহীত এখানে। তো আমাদের ত্রিপুরাতে সিএইচও কমিউনিটি হেলথ অফিসার পোস্ট ক্রিয়েট করা হয়েছিল 2018 সালে প্রথম, যেটা বর্তমানে আমাদের এই রুলিং গভর্নমেন্টের আন্ডারে আমরা নিয়োজিত হয়েছি প্রথম ত্রিপুরাতে 2018 সালে। এবং এই সিএইচও পোস্ট ক্যাডার করার জন্য আমরা কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার অর্গানাইজেশনের পক্ষ থেকে মাননীয় শ্রী প্রধানমন্ত্রীজি এবং মাননীয় শ্রী মুখ্যমন্ত্রীজিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের মাননীয় এবং জনপ্রিয় স্বাস্থ্যমন্ত্রী স্যারকে আমরা আবারও ধন্যবাদ জানাই, যেখানে 126 জন সিএইচও পোস্ট নিয়োগ প্রক্রিয়া শুরু করেছেন এবং এছাড়া অন্যান্য স্বাস্থ্যকর্মী ও নিয়োগ প্রক্রিয়া শুরু করেছেন, যার জন্য রাজ্যের প্রত্যেকটা গ্রামবাসী থেকে শুরু করে প্রত্যেকটা শহরবাসী, পাহাড়ি এলাকার বসবাসকারী মানুষ এবং প্রত্যেকটা রাজ্যের মানুষ আরো স্বাস্থ্য পরিষেবাটা ভালোভাবে তারা পাবেন, তাদের কাছে হাতের কাছে পৌঁছে যাবে স্বাস্থ্যের প্রত্যেকটি পরিষেবা। এর জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী স্যারকে আমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে। তো আমাদের বর্তমানে প্রায় 850 জন সিএইচও দের মধ্যে বর্তমানে প্রায় 850 জন সিএইচও আমাদের মধ্যে রয়েছে। তো এর মধ্যে আমাদের কিছু আয়ুর্বেদা ডক্টরস আছে, বিএসসি নার্সিং করা আছে এবং এমএসসি নার্সিং এবং জিএম নার্সিং রেজিস্টার নিয়ে আজকে প্রেস কনফারেন্সটা করছি। তাছাড়া আরেকটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে চাই, যেটা হচ্ছে 2023 সালে আমাদের সমস্ত এনএচএম কর্মী স্টাফদের একটা স্যালারি হাইক করা হয়েছিল,
হয়তোবা এটা আপনাদেরও জানা আছে। তো ওই স্যালারি স্ট্রাকচারটা যে হাইক করা হয়েছিল, ওইখানে অনেক স্বাস্থ্যকর্মী তথা মানে যারা এনএইচএম স্টাফ, অনেকের ক্ষেত্রে স্যালারি বেতন বৃদ্ধি হয়েছিল প্রায় 50% টু 60%। আবার ওই একই এনএইচএম স্টাফদের মধ্যে অনেকের বৃদ্ধি হয়েছে 30% টু 40%। সেই ক্ষেত্রে আমাদের সিএইচওদের বেতন বৃদ্ধি হয়েছিল মাত্র 5% টু 10%। তো সেই ক্ষেত্রে আমি আরেকটা বিষয়ে গুরুত্ব দিতে চাই যে 2023-এ আমাদের বেতন বৃদ্ধি হয়েছিল এনএইচএম স্টাফদের, এর 2 বছর আগে, এর ব্যাক 2 ইয়ার্স, আমরা যে অ্যানুয়ালি ইনক্রিমেন্ট পাই, ইয়ারলি ইনক্রিমেন্ট যেটা পাই 5%, ওইটা থেকে আমরা বঞ্চিত ছিলাম ওই সময়। তো আমরা সেই দৃষ্টিতে দেখছি যে আমাদের শুধু লাস্ট 2 বছরে যেটা বঞ্চিত ছিলাম ওইটাই শুধু ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে, আমাদের বেতন বৃদ্ধি করা হয়নি। তো আমরা এই বিষয়ে আমাদের যে মাননীয় আমাদের অধিকর্তারা, আমাদের এনএইচএম স্টাফের ক্ষেত্রে, এনএইচএম এর ক্ষেত্রে যে অধিকর্তারা আছেন এবং মাননীয় আমাদের যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা আছেন, আমি ওনাদের দৃষ্টি আকর্ষণের জন্য বলছি এবং আবেদন রাখছি যে শুধু আমাদের না, সমস্ত এনএইচএম কর্মীদের একজনের যদি 60% বা 50% বাড়ে, সমস্ত এনএইচএম কর্মীদের যাতে ওই সমপরিমাণ 50% বা 60% স্যালারি হাইক হয়, যেটা সমতুল্যভাবে দেওয়া হয়নি ওই সময়। শেষে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা আপনাদের মাধ্যমেও অনেকবারই দেখেছি, আমরা পেপারে উঠেছে, প্রেসের মাধ্যমে জনগণও দেখেছে। তো যেটা বিষয় নিয়ে হচ্ছে আমাদের স্যালারি নিয়ে, শুধু আমাদের না, প্রত্যেকটা এমপ্লয়ির কর্মচারীদের স্যালারি নিয়ে, বেতন নিয়ে। আমাদের না শুধু, প্রত্যেকটা কর্মচারীর বেতনের উপর নির্ভর করে তাদের সম্পূর্ণ পরিবার, তাদের মা বাবার চিকিৎসা, তাদের ছেলে মেয়ের পড়াশোনা এবং তাদের স্বাভাবিক জীবনযাপন। তো কোনো সময় যদি ওই স্যালারিটা যদি সময় মতন তারা না পায়, তাদের স্বাভাবিক জীবনে অনেকটা ব্যাঘাত ঘটে। বা কোনো সময় যদি তাদের স্যালারিটা হোল্ডিং করে রাখা হয় 1 মাস 2 মাস করে তাদের সামান্য কিছু ত্রুটিপূর্ণ কাজের জন্য, তাহলে কি হয়, একজনের স্যালারি হোল্ডিং এর ক্ষেত্রে তাদের পুরা পরিবারটা যারা নির্ভরশীল, তারা সবাই ওইটার ভুক্তভোগী হতে হয়। যেরকম তাদের মা বাবার চিকিৎসাটা ব্যাঘাত ঘটে, বাড়ি ঘরে ছেলে মেয়ের পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটে, তাদের সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে ব্যাঘাত ঘটে। এছাড়া অনেকেই আছে যারা স্টাডি লোন নিয়ে পড়াশোনা করেছেন, বর্তমানে চাকরি পেয়ে সেই লোনটাকে তারা চালাচ্ছেন, বা হোম লোন নিয়েছেন, বাড়িঘর তুলেছেন। তো সেই ক্ষেত্রে অনেকজনেরই একটা লোন থাকে, যেটা মাসের শুরুতেই লোনটা কাটাতে হয়, লোনটা চালাতে হয়। সেই ক্ষেত্রে যদি একটা এমপ্লয়ির, একটা কর্মচারীর মাস 2 মাস ধরে স্যালারি হচ্ছে না, বা স্যালারি হচ্ছে নিয়মিত সময়ে যেরকম গভর্নমেন্টের স্যালারি হয় সেরকম ভাবে 1 তারিখ বা 2 তারিখ তা আমাদের এনএইচএম কর্মীদের স্যালারি যদি না হয়, সেই ক্ষেত্রে ব্যাঘাত ঘটে কি আমাদের লোনের ক্ষেত্রে অনেকটা এফেক্ট হয়, আমাদের বিভিন্ন স্বাভাবিক জীবনযাপন কাটাতে অনেকটা ব্যাঘাত ঘটে। সেই ক্ষেত্রে আমি দৃষ্টিকোণ রাখবো আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং আমাদের হায়ার অথরিটি লেভেলকে, যদি কোনো বিষয়ে একটা সার্ভিস করতে গেলে আমাদের অনেকগুলি সার্ভিস নিয়ে করতে হয় উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে, যেরকম 12টা সার্ভিস নিয়ে আমরা কাজ করি উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে, এর মধ্যে অনেকগুলি আবার ইন্ডিকেটরও আছে। তো সেই ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে কিছু কিছু সময়ের কারণে বা দুর্যোগের কারণে বা আমরা রিকোয়েস্ট যদি তারা মানে ক্ষমা দৃষ্টিতে দেখে, তাদের জিনিসটাকে মানে ক্ষমা দৃষ্টিতে দেখে যদি স্যালারি হোল্ড না করে, তাহলে ওইটার জন্য ওই শুধু কর্মচারীটা না, তাদের সমস্ত পরিবারটা উপকৃত হবে। তো লাস্টে আমরা আরেকটা বিষয় বলতে, আমরা আপনাদের মাধ্যমে, আমাদের মিডিয়া হাউসের স্যার ম্যাডামদের মাধ্যমে, প্রেসের মাধ্যমে আমরা একটা বার্তা পৌঁছাতে চাই আমাদের সমস্ত রাজ্যবাসীকে তথা আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে, যে
ত্রিপুরাতে সিএইচও পোস্ট ক্রিয়েট করার অনুমোদন বর্তমান সরকারই করেছে 2018 সালে। তো সে সময়ে প্রায় 39 জন না 40 জন সিএইচও প্রথম ফার্স্ট বেস তারা বর্তমানে ওই সময় 2018 সালে নিয়োগ করা হয়েছিল। তারপর থেকে বর্তমানে ওই ফার্স্ট বেস সিএইচও যারা 6 বছর পরিপূর্ণ হবে তারা এখন বর্তমানে প্রায় 34 জন প্রেজেন্ট আছে। তো সেই ক্ষেত্রে আমরা গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমরা ধন্যবাদ জানাই যে সিএইচও পোস্টকে নিয়োগ করার জন্য। তাতে কি হয়েছে, আমাদের যে নার্সিং প্রফেশনরা আছে, আমাদের যে ডক্টরস প্রফেশনরা আছে, সেই ক্ষেত্রে কিছু অনেকটা বেকারত্ব কমেছে তাদের ক্ষেত্রে, এবং গ্রামের স্তরের অনেকটা মানে পরিষেবার ক্ষেত্রে, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অনেকটা উপলব্ধি হয়েছে, অনেকটা ভালো হয়েছে পরিষেবা। তো সেই ক্ষেত্রে আমরা বলতে চাই আরেকটা কথা যে আমরা অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার অর্গানাইজেশন সবসময় গভর্নমেন্টের পাশে IS অফিসার, সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, রোলি সিং স্যার, এডিশনাল সেক্রেটারি অ্যান্ড মিশন ডাইরেক্টর NHM স্যারের একটা অর্ডার ছিল 2022-এ, অর্ডারটা বের হয়েছে। এখানে উল্লেখিত করা হয়েছে যে আফটার 6 ইয়ার্স কোর্স কমপ্লিশন যাতে সিএইচওদেরকে স্টেট লেভেলে রেগুলার পোস্টে গৃহীত করা হয়। এছাড়া আরো কিছু অর্ডার রয়েছে, যেরকম একটা আমাদের যে আরওপি ছিল 2024-25 এবং 25-26 ফাইন্যান্সিয়াল ইয়ারের যে আরওপিটা ছিল, ওই আরওপিটাতে উল্লেখ করা আছে যে ক্রিয়েশন অফ রেগুলার ক্যাডার অফ সিএইচও গ্রেড 10 মার্কস। তো এখানে মার্কস দেওয়া আছে, যদি মার্কস 10 মার্কস দিয়ে আমাদের সিএইচও পোস্টটাকে তারা রেগুলার পোস্ট হিসেবে গৃহীত করতে পারবে আফটার 6 ইয়ার্স কমপ্লিশন অফ কোর্স সার্ভিস। এছাড়া আরেকটি সাজেস্টিভ কেরিয়ার প্রোগ্রেশন প্ল্যান ফর মিড লেভেল হেলথ প্রোভাইডার্স। তো এটার মধ্যে, এটাও সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে জারি করা। তো এটার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, যেখানে আমাদের এখানে উল্লেখ করা আছে মিড লেভেল হেলথ কেয়ার প্রোভাইডার এট ব্র্যাকেটে কমিউনিটি হেলথ অফিসার হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, মানে আমাদেরকে মিড লেভেল হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে গৃহীত করে absorption as regular mid-level healthcare provider for contractual employees after 6 years of service delivery SWC. আর এখান থেকে অপশন টু কন্টিনিউ উইথ ক্লিনিক্যাল নার্সিং অর আয়ুর্বেদা প্র্যাকটিশনার ট্রাজেক্টরি উইথ অ্যাপ্রোপ্রিয়েট seniority, the option for continuing in a clinical role